আসসালামু আলাইকুম। তো চলুন আমরা আমাদের মূল পর্বে চলে যাই। তবে যাওয়ার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে নিন, আর যারা করেছেন তাদেরকে ধন্যবাদ। প্রথমে আমরা ইউটিউব চ্যানেলে যাই। ইউটিউব চ্যানেলের থেকে আমরা ইউটিউব স্টুডিওতে যাব। ইউটিউব স্টুডিও, ইউটিউব স্টুডিও থেকে আমরা যাব কাস্টমাইজেশন। কাস্টমাইজেশন দেখেন, চ্যানেল কাস্টমাইজেশন। তারপর হচ্ছে ফিচার সেকশন। এখানে দেখেন আপলোডস, পপুলার ভিডিও, আপলোড সোর্সের যত ভিডিওগুলা, যেমন আমার চ্যানেলে টোটাল 41টা ভিডিও আপলোড করা হয়েছে, এখানে সবগুলো ভিডিও শো করতেছে। তারপর হচ্ছে পপুলার আপলোড, তারপরে সিঙ্গেল প্লেলিস্ট, ফায়ারের 4টা, ইউএস টিউটোরিয়াল 2টা, মাইক্রোসফট অফিস 1টা। এভাবে সুন্দরভাবে সেকশন করে ভিডিওগুলি সাজিয়ে রাখা যায়। এগুলো আমরা কোথা থেকে করব? এখানে যে আপলোড আছে, অ্যাড সেকশন, এখানে থেকে আমরা ভিডিওগুলোকে সাজিয়ে রাখব। আমরা দেখব কিভাবে সাজিয়ে রাখা যায় এই ভিডিওগুলো। এগুলো হচ্ছে সম্পূর্ণ হচ্ছে লেআউটের আন্ডারে, সবগুলো লেআউট। অর্থাৎ আপনার কোনো একটা ভিজিটরকে আপনার চ্যানেলে ঢুকলে সে আপনার চ্যানেলটিকে কিভাবে দেখবে সেটা একটা লুক। তাহলে আমরা এটা দেখলাম। আমরা এখন দেখব কিভাবে এই সেকশনগুলো, অ্যাড সেকশনগুলো অ্যাড করা যায়। তার জন্য আমাদেরকে চলে যেতে হবে প্লে লিস্টে ক্লিক করলাম। এখান থেকে আমরা সাপোজ এখানে আমার একটা ইউটিউবের প্লেলিস্ট ক্লিক করা আছে, এটাকে আমরা ইউটিউব টিউটোরিয়াল বা কিডস প্লেলিস্ট, কিডস। আমরা কি করব? কিডসটা আমরা দেখব। আমরা নিউ প্লেলিস্ট থেকে যদি কোনো প্লেলিস্ট সেকশন অ্যাড করতে চাই, নিউ প্লেলিস্ট আমরা যদি তৈরি করতে চাই, এখানে নিউ প্লেলিস্ট ক্লিক করব। এখানে প্লেলিস্ট টাইটেল দেব, তারপরে ক্রিয়েট বাটন। ইনঅ্যাক্টিভ আছে, আমি যদি এখানে কিছু একটা লিখি তাহলে ক্রিয়েটে ক্লিক করলেই এখানে প্লেলিস্টে চলে আসবে। আমি এটা ক্যান্সেল করে দিচ্ছি। আমার এখানে প্লেলিস্ট বাটন করা আছে, এটাতে আমরা যদি ক্লিক করি, রাইট বাটন ক্লিক করব না, আমরা লেফট বাটন ক্লিক করে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আসার পরে আমরা কি করব? এখানে এডিট বাটনে আমার
যে সেকশনটা আছে প্লেলিস্টে ইউটিউব টিউটোরিয়াল, তা আমি এখানে এটা এসইউ করব। এসইউ করার জন্য এই ইউটিউব টিউটোরিয়ালে আমরা কি দিব সেটা সম্পর্কে আমরা বিস্তারিত এখানে লিখব। সাপোজ আমি লিখলাম ইউটিউব টিউটোরিয়াল আমি লিখলাম, লিখে সেভ দেব। আরো বিস্তারিত আপনি লিখতে পারেন, আমরা সেভ দিয়ে দিব। সেভ দেওয়ার পরে এই থ্রি ডটে আমরা ক্লিক করব। ক্লিক করার প্লেলিস্ট সেটিংয়ে যাব। প্লেলিস্ট সেটিংয়ে থেকে অ্যালো থেকে সবগুলো আমরা অন করে দেব, তারপর ডান দিয়ে দেব। ডান দেওয়ার পর আবার প্লেলিস্টে গিয়া অ্যাড ভিডিও সিলেক্ট করব। ভিডিও দেখেন ভিডিও সার্চ ইউআরএল আমরা ইউটিউব ভিডিও যেগুলো আমরা আপলোড করেছি, এখান থেকে কোন ভিডিওটা আমার এই প্লেলিস্টে আন্ডারে হবে। আমি বলছিলাম ইউটিউব টিউটোরিয়াল। আমার ইউটিউব টিউটোরিয়াল আছে হাউ টু ক্রিয়েট অ্যানিমেটেড ইউটিউব সাবস্ক্রাইবার বাটন ইউজিং ক্যামটাসিয়া, ইউটিউব রিলেটেড ভিডিও। আমি এটা সিলেক্ট করে দিলাম, অ্যাড ভিডিওতে ক্লিক করে দিলাম। তাহলে আমার ভিডিওটি এই যে চলে আসে। এখন এই ভিডিওটি চলে আসছে, কিন্তু আমরা এখন আমাদের চ্যানেলে যাই, প্লেলিস্টে গেলাম, চ্যানেল লেআউটে আমরা দেখি যে আমাদের এই ভিডিওটি আসছে কিনা। আমাদের এই ভিডিওটি এখনো আসে নাই, আমরা রিফ্রেশ দিয়ে দেখি। জি, এখনো আমাদের ভিডিওটি আসে না। তাহলে আমাদের পরবর্তী কাজ হচ্ছে আবার কাস্টমাইজেশনে আমরা যাব। কাস্টমাইজেশনে থেকে আবার আমরা কি করব, প্লে লিস্টে যাব। আমরা প্লে লিস্টে যাব, প্লেলিস্ট ইউটিউব টিউটোরিয়াল। আমরা কাস্টমাইজেশনে আমাদের এখনো ভিডিওটি শো করতেছে। এখন আমরা কি করব, অ্যাড সেকশনে যাব। অ্যাড সেকশনে গিয়ে আমরা সিঙ্গেল প্লে লিস্ট, আবার একটু দেখি যে আমরা সর্বপ্রথম কাস্টমাইজেশনে যাব। কাস্টমাইজেশন থেকে লেআউটের মধ্যে আমরা আমাদের ভিডিওটি এখন আসে না, সেজন্য আমরা অ্যাড সেকশনে যাব। অ্যাড সেকশন থেকে সিঙ্গেল প্লে লিস্ট ক্লিক করব। সিঙ্গেল প্লে লিস্ট, এখানে আমাদের ভিডিওটি শো করতেছে, এই ইউটিউব টিউটোরিয়াল। তাহলে আমরা এটা সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পরে যে আমাদের ইউটিউব টিউটোরিয়াল ভিডিওটি চলে আসছে আমাদের লেআউটে। তারপর আমরা এখান থেকে পাবলিশ দিয়ে দিব। যখনই আমরা পাবলিশ দিয়ে দিব আমাদের ভিডিওটি চ্যানেলে, এই যে গো টু দ্য চ্যানেলে চলে গেছে। খুব সহজে আমরা এইভাবে একটা চ্যানেল কাস্টমাইজ করতে পারি। লেআউট কাস্টমাইজেশনের লেআউটটা আমরা সুন্দরভাবে এভাবে আপনার যতগুলো ইচ্ছা ততগুলো সেকশন তৈরি করে রাখলে চ্যানেলটিকে খুব ভালোভাবে দেখা যায়, এবং এতে করে
অডিয়েন্স বাড়ে, ভিউয়ারও বাড়ে। ভিউয়ার কে আসে ও ভিজিটর যারা করবে তাদের খুঁজতে হবে না সে কোন ভিডিওটি চাচ্ছে। যেমন যে ফায়ার রিলেটেড ভিডিও এখানে, ইএসএস টিউটোরিয়াল ভিডিও এখানে, মাইক্রোসফট ভিডিও এখানে, ইউটিউব টিউটোরিয়াল এখানে, এভাবে সেকশন করে রাখলে সেটা এসইও এবং র্যাঙ্কিংয়ে বাড়ে।